আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্যাপন ও নিঃসরণ হার। ব্যাপন ও নিঃসরণ হার কার বেশি? আমাদের এই পরীক্ষার মধ্যে হচ্ছে দুইটা গ্যাস দেওয়া থাকবে। আমাদের প্রশ্নে বলে দেওয়া থাকবে যে এই দুইটা গ্যাসের মধ্যে কার ব্যাপন হার বেশি বা কার নিঃসরণ হার বেশি। তাহলে আমরা হচ্ছে এই ব্যাপন ও নিঃসরণ হার নির্ভর করে হচ্ছে এই ব্যাপন ও নিঃসরণ হার নির্ভর করে আণবিক ভরের উপর। যার আণবিক ভর বেশি তার ব্যাপন ও নিঃসরণ হার কম। যার আণবিক ভর কম তার ব্যাপন ও নিঃসরণ হার বেশি। তাহলে এখন আমরা হচ্ছে এই দুইটা গ্যাস নিছি, HCl ও অ্যামোনিয়া। যদি এই দুইটা গ্যাস দিয়ে বা যে কোনো দুইটা গ্যাস দিয়ে আমাদেরকে বলে যে ব্যাপন ও নিঃসরণ হার বের করো, বা এখানে এই দুইটা গ্যাসের মধ্যে কার ব্যাপন হার বেশি, তাহলে হচ্ছে আমরা দুটোর আণবিক ভর বের করব। যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, আর যার আণবিক ভর কম হবে তার ব্যাপন হার বেশি হবে। আমরা এখন হচ্ছে আণবিক ভর বের করব। HCl এর আণবিক ভর যদি বের করি, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 এবং ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। যোগ যদি করি তাহলে হচ্ছে 36.5। এবং অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14 প্লাস হাইড্রোজেন হচ্ছে 1 ইন্টু পরমাণুর সংখ্যা 3, তাই হচ্ছে 3 দ্বারা গুণ। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 14 প্লাস 3 একে 3 যোগ করলে 14 আর 3 হচ্ছে 17। তাহলে হচ্ছে এখানে আমরা আণবিক ভর বের করে দেখলাম যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া গ্যাসের মধ্যে আমাদের অ্যামোনিয়ার আণবিক ভর কম। যেহেতু আমাদের এখানে দেওয়া আছে যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, আর যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। তাহলে হচ্ছে এই অ্যামোনিয়া আর HCl এর মধ্যে যেহেতু অ্যামোনিয়ার আণবিক ভর কম, তাই অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি এবং এর নিঃসরণ হারও বেশি। আশা করছি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো।